এখানে হানাফি সমাজ তারা বেরেলভি এবং দেওবন্দি দুই ভাগে বিভাগ, আপসে কিন্তু মিল নেই। তাদের ধারণা এই চার মজাব মানে ফরজ, এর বাইরে যারা তারাই লামজাব। আর লামজাব এটা গালি দেওয়া নাম, এটা আসলে আমরা গ্রহণ করি না। আমাদের নিঃসন্দেহে একটা পথ আছে, চলার পথ, সেই পথ হলে কোরআন হাদিস। ওনারা যে সেন্সে নেন সেটা কিন্তু খারাপ সেন্স। কাবাগিরের চারিপাশে 4টে মুসাল্লা ছিল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। একটা আজান হচ্ছে মাগরিবের, কিন্তু ইমাম হচ্ছে 4টা। এই দৃশ্য কি আপনার কাছে ভালো লাগে? মুসলমান আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, কাবা এক, সবই এক না? তো ওইখানে গিয়েও তারা এক হতে পারে। তখন সৌদি ভাষা দুনিয়ার সমস্ত আলেম ওলামা যারা বিভিন্ন দেশ থেকে ডাকালেন, ভারত উপমহাদেশ থেকে অনেকে ডাকাইছিলেন। উনি বললেন আপনারা প্রমাণ করুন যে মুসলমান 4 মজাবে বিভক্ত এবং এই কাবা ঘরে এসেও তারা এক ইমামের পেছনে সালাত আদায় করতে পারবেন না। এটা আমার দলিল দেন। তো কোনো আলেমের বিপরীত বলতে পারেননি। তখন তিনি 4 মুসল্লা ভেঙে দিলেন, দিয়ে এখন যেভাবে আমরা এক ইমামের পেছনে সালাত আদায় করছি মক্কা গিয়ে, এইটা ওনারা চালু করলেন। 544 বছর ধরে একই নিয়মে চলেছে 4 মজাবে 4 ইমাম। ওনারা এটা ভেঙে দিলেন, যে এক ইমামের পেছনে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধভাবে সালাত আদায় করছে। এই কাজটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু এটা মজাবি ভাইদের কাছে খুব খারাপ। যেহেতু তাদের 4 মুসল্লা ভেঙে দিচ্ছেন এবং লামজাবি যারা তাদের মতো হয়ে গেল, এটা তাদের মনে মনে একটা রাগ আছে আমাদের উপরে। হিন্দুদের যেমন খাতির করেছে ব্রিটিশরা, আর মুসলমানদের মধ্যে ওরা হানাফিদের খাতির করছে। ফলে আহলে হাদিস তখনও নির্যাতিত ছিল, এখনও নির্যাতিত আছে।